ছোট মুখে আজকে কিছু বড় কথা বলবো, যেটা বাস্তব এবং সত্য। কিছু কিছু আপুদের উদ্দেশ্যে আজকে আমার কথাগুলো। আপনারা যারা মনে করতেছেন যে আপনাদের বাচ্চা হয় নাই এখন পর্যন্ত, কিন্তু আপনাদের পক্ষে ওই সংসারটা করা সম্ভব না, আপনার স্বামীর সংসারটা করা সম্ভব না, বা আপনি কোনোভাবেই ওই সংসারে টিকে থাকতে পারতেছেন না, তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, অন্তত বাচ্চা হওয়ার আগে আপনাদের যা ডিসিশন নেওয়ার নেবেন। কারণ বাচ্চা হওয়ার পরে যদি আপনারা ডিভোর্সের মতো পথটা বেছে নেন, তাহলে আপনি হয়তো ভালো একটা জীবন পাবেন, ভবিষ্যতে একটা বিয়ে করে নতুন সংসার করতে পারবেন, বা আপনার যে প্রাক্তন স্বামী সেও হয়তো নতুন করে সংসার সাজাবে, আবার তার সুন্দরভাবে তার পরিবারটা নিয়ে তার জীবন চলে যাবে। কিন্তু আপনার বাচ্চাটার কী হবে কখনো ভেবেছেন? ডিভোর্সের পরে যদি বাচ্চা হওয়ার পরে আপনাদের ডিভোর্স হয়, তখন ওই বাচ্চাটার কতটুকু কষ্ট হয়? আপনার যতটা না কষ্ট হয়, ওই বাচ্চাটার তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হয়। ওই বাচ্চাটা না পায় বাবার আদর, না পায় মায়ের আদর, না পায় পাড়া প্রতিবেশীর আদর, না পায় আত্মীয় স্বজনের আদর, না পায় নিজের ফ্যামিলির লোকজনের আদর। তখন এই বাচ্চাটার কী একটা অবস্থা হয়, কী একটা পরিণতি হয়। তাহলে আপনারা কেন বাচ্চা হওয়ার পরে ডিভোর্সের মতো পথটা বেছে নেবেন? যা করার বাচ্চা হওয়ার আগেই চিন্তা করবেন। কারণ একটা ফ্যামিলিতে যাওয়ার পরেই তো আপনি বুঝতে পারেন যে ওই ফ্যামিলিটা কেমন, বা আপনার হাজব্যান্ড কেমন, বা আপনার পরিবারের লোকজন কেমন। তখন আপনি কিছুদিন হয়তো থাকেন, দেখেন, চেষ্টা করেন, ঠিক আছে চেষ্টা করেন আপনারা। কিন্তু যদি মনে করেন এই সংসার আপনার টিকে থাকা সম্ভব না, তাহলে আপনি বাচ্চা নেবেন না, অন্তত বাচ্চা নেবেন না। 1 বছর 2 বছর দেখবেন, আর যদি ভালো হয় তাহলে তো ভালো হলে তো আপনারা গিয়ে বুঝবেন যে না, আমার সংসারটা ভালো, বা আমার ফ্যামিলির লোকজন ভালো, আমার শ্বশুর শাশুড়ি ভালো, সবাই ভালো, তখন তো আর ডিভোর্সের প্রশ্নই ওঠে না। আর যারা মনে করেন যে থাকতে পারবেন না, তখন আপনারা বাচ্চা নেবেন না। অন্তত আমার এই রিকোয়েস্টটা সবাই রাখবেন, যাদের কাছে ভিডিওটা যাবে, আর যাদের এমন পরিস্থিতি, যারা এরকম পরিস্থিতিতে আছেন, তাদের জন্যই বলতেছি। আর বাকিরা কিন্তু মাইন্ড করবেন না, আপনাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলি নেই। যারা আমার কথার সাথে মিল আছে, যাদের জীবনটা, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি। দেখেন, আমার এই বাচ্চাটার কথাই আমি বলি, উদাহরণ দিই। আজকে মনে করেন যে আমার, আল্লাহ না করুক, আমারই এমন হয়েছে, বা আমি আমার হাজব্যান্ডের সাথে সংসারটা করতে পারি নাই, ডিভোর্সের মতো রাস্তা নিয়ে চলে গেছি, তখন আমার এই বাচ্চাটার কী হবে? আমার এই বাচ্চাটাকে আমি কোথায় রাখবো, কী করব? না আমার বাবার বাড়িতে রাখতে পারবো, না ওকে ওর বাবার কাছে রেখে যেতে পারবো। একটা মা কিন্তু কখনোই তার সন্তানকে ছেড়ে যায় না। আমার দেখা মতে প্রায় 90% মেয়েরাই যদি ডিভোর্স হয়ে যায়, তার সন্তানকে সাথে নিয়ে যায়। হয়তো 1-2% যে বাকি 10% আছে, ওই 10% লোক হয়তো তার সন্তানকে তার বাবার কাছে রেখে যায়। আর যদিও বাবার কাছে রেখে যায়, তখন যদি তার বাবার একটা বিয়ে করে, তখন যে তার আরেকটা সৎ মা আসবে, ওই মা কি কখনো আপনার মতো করে আপনার সন্তানকে দেখবে? আপনার মতো করে আপনার সন্তানের যত্ন নিবে, লালন পালন করবে? কখনো না। কারণ নিজের মায়ের মতো এই পৃথিবীতে কেউ আপন না, কেউ কখনো করবে না, নিজের বাবাও না। তখন নিজের বাবাটাও পর হয়ে যাবে, সেই সন্তানটা কিন্তু নিজের বাবাও তাকে আদর করবে না, ওই সন্তানটাকে। তাহলে আমার মনে হয় যে অন্তত সন্তান হওয়ার আগেই এই সিদ্ধান্তটা নেওয়া উচিত।